রাত 8:27। ওয়েলকাম টু কুষ্টিয়া। হ্যাঁ, প্রচুর সারপ্রাইজ। মানে এত ভালো রাস্তা বানায় মাঝখান দিয়ে এরকম একটা সারপ্রাইজ রেখা দেয় আর কি। পুরা ঝিনাইদহ থেকে পাবনা পর্যন্ত প্রায় পুরাটা রাস্তায় এরকম সারপ্রাইজে ভরা ছিল আমাদের জন্য। ও আচ্ছা, যাই হোক, আমরা ভুল করছি। ভুলটা হচ্ছে যে এটার উপরে ওঠা লাগতো আর কি। যাই হোক, ওয়েলকাম টু কুষ্টিয়া। ল্যাম্পপোস্টে উন্নতি করতে পারলেও পুরাপুরি রাস্তায় উন্নতি করতে পারো নাই তোমরা। এখন গন্তব্য হচ্ছে হোটেল। হোটেলে ব্যাগট্যাগ রেখে তারপরে ফ্রেশ হয়ে একটু বেরোবো। একবারে নাস্তা তো না ঠিক, ডিনার করে একবারে রুমে যাব। কুষ্টিয়ার সিটি ট্যুরে বের হয়েছি। এখানে এখন খাবারের জায়গা পাইলে হয়েছে, আর কিছু দরকার নাই। কিছু স্ট্রিট ফুড আছে, যদি স্ট্রিট ফুডে পেট ভরে যায় তাহলে আর ভারী কিছু খাবো না। তবে খুলনার মতো এখানে সব দোকানপাট বন্ধ পাই কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। বকচত্বর কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের অপোজিটেই বলছে হাকিম ভাইয়ের মিনি চাইনিজ। এখানে দেখি কি পাওয়া যায়। সম্ভবত এখানে যে চিকেন ফ্রাই আর হালিম টালিম আছে। এই হইল বকচত্বর। আর এই দিকে গলিটার নাম কি, NS রোড। এই রোড দিয়ে আমরা যাবো এখন গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের মাঠে। ওইখানে সম্ভবত কালাই রুটি পাওয়া যাইতে পারে, এই জন্য যাচ্ছি। আর হাকিম ভাইয়ের চাইনিজ তো খাইলামই। হাকিম ভাইয়ের চাইনিজ হালিম খাইলাম আর 2টা চিকেন ফ্রাই। মোটামুটি পেট ভরছে। এখন কালাই রুটি খাওয়ার পরে দেখি কি ফিডব্যাক। মানে ভাগ্য আমাদের সাথে মনে হয় গেম খেলতেছে নাকি। আসলাম নজরুল ভাইয়ের কালাই রুটি খাইতে, এই দোকানটা এটা বন্ধ। সো মানে আসলে কি বলবো, আমাদের সাথে ভাগ্যের কি নির্মম পরিহাস। কালাই গোস্ত তো পাইলাম না, কালাই রুটি আর পাইলাম না। তো মুঘল হান্ডি গোস্তে ঢুকলাম, দেখি এটা কেমন হয়। গুড মর্নিং ফ্রম কুষ্টিয়া। সকাল সকাল বেরোয় গেলাম। গতকালকের মতো ভুল আর করবো না, বিকজ গতকালকে আমরা অনেক ঘুমায় সময় নষ্ট করছি। এখন 8টা বাজে, নাস্তা করি নাই। তো এখন সিরিয়ালি কুষ্টিয়া সব কিছু দেখে হলো। একদম ইউটিউব গ্রাম পর্যন্ত চলে যাব পৌরসভা থেকে। মাঝখানে অনেক কিছু আছে, একটার পর একটা দেখতে থাকবো আর কি। এই হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। এমনিতে হচ্ছে সকাল সকাল বেরোইলাম, আর তো আছে ঈদের পরে দোকানপাট সব বন্ধ মোটামুটি। অনেক পুরাতন বাড়ি টাড়ি এখানে আছে এখনো, ঠিক আছে। এটাই খুবই অদ্ভুত বিষয়। যেমন এই একটা, এরকম আরও পিছনে অনেকগুলো ফেলায় আসছি। তো এগুলো দেখলেই বোঝা যাইতেছে মিনিমাম কত 100 বছর পুরানো তো হবেই, জানি না। এইটাই মনে হয় ট্যাগর লজ।
কুষ্টিয়া কুঠিবাড়ি। কুঠিবাড়ি এটা মনে হয় বন্ধ, এটা আমাদের আসার সময় দেখতে হবে। ব্যাপার না, যেটা খোলা পাবো সেটাই ঢুকে যাব। ঘুরতেছি কুষ্টিয়ার অলিগলি। ভাই এই তিলের খাজাটা কোন দিকে? ও আচ্ছা আচ্ছা, তিলের খাজা এমনি দোকানে টোকানে পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল জাত গেল বলে কি আজ কারখানা। জাত গেল জাত গেল বলে কি আজ কারখানা। ইউটিউব গ্রাম যাওয়ার পথে একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই পেয়ে গেছি রাস্তায়। তো কীভাবে বুঝবেন আপনারা? এই যে এরকম লাল কাপড়ে মোড়ানো একটা বড় পাতিলের কী বলে আমি জানি না, পাতিলই তো বলে, পাতিলের মতো সেই বড় সাইজ, ওটার মধ্যে এরকম কত করে মামা এটা? 30 টাকা। আমার মালা একটু জমাইনি, আমরা এখন যাবো লোক এই হালকা একটু বরফ নিয়ে চলে যায় যাতে যাতে আমার বৃষ্টিপাড়া ছাড়িয়ে যাওয়া লক্ষ্মীপুর। ও আচ্ছা, ওইখানে একটা লক্ষ্মীপুর বাজার আছে। আচ্ছা, এটা কোত্থেকে বানায় নিয়ে আসেন এগুলো? এগুলো বাসায় থেকে জমা নিয়ে আসতাম। এই যে ও ফ্যাক্টরি না, আপনার নিজের বাসায়? হ্যাঁ নিজের বাসায়। বলাই ভালো এটা জমাইনি, মানে একটু যাতে যাতে খেতে জমি একদম টাইট হয়ে যায়। ও আচ্ছা, হালকা আমার একটা দেন। মালাই ভালো না জমলে মালাই পাড়াতে চায় না। ইউটিউব ভিলেজ পার্ক এইদিকে। ওকে, মেইন রাস্তা থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে। এখন রাস্তার অবস্থা ভালো দেখাইতেছে না। ম্যাক্সিমাম আর 1 কিলো ভিতরে হওয়ার কথা। লেটস সি। এতক্ষণ ভালো রাস্তা ছিল। তো ইউটিউব ভিলেজ যেহেতু নাম, এটা হচ্ছে ভিলেজ, তো এই আশা করছি মনে হচ্ছে ও বড় একটা হা কইরা ইউটিউব ভিলেজ আমাদের স্বাগতম জানাবে। ওকে, ৳50 করে টিকিট, 50 টাকা দিয়ে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হয়।
আম হচ্ছে, কিন্তু এই আম খাওয়া যাবে না, কারণ ফুল গাছে হাত দেওয়া নিষেধ, কিন্তু ফল গাছে তো নিষেধ করে নাই। ভরপুর খানা খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি কুঠিবাড়ি। আমাদের হাতের সময় খুবই অল্প, হোটেল আবার ছেড়ে দিতে হবে, তো জাস্ট একটু অল্প কিছুক্ষণের মধ্যে দেখব শিয়ালদা কুঠিবাড়ি। কুঠিবাড়ি ঘুরে এসে এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আবার হোটেল ছাড়তে বলছে 11:30, আর এখানেই 11:30 বাজে। এখান থেকে হোটেল আধা ঘন্টার ডিস্টেন্স, তো হোটেলে যেয়ে তাড়াতাড়ি হোটেল আগে ছাড়তে হবে, তারপরে আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা। হ্যালো, কুষ্টিয়া ছেড়ে চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা 12:45। তো আমাদের অলমোস্ট 100 কিলো পাড়ি দিতে হবে, আর সেটার জন্য আমি আশা করতেছি আমাদের কত 3 ঘন্টার বেশি লাগবে না, 2-3 ঘন্টা ম্যাপে দেখছি আর কি। ঈশ্বরদী রাস্তা ভালো, যদি সব ঠিকঠাক থাকে তাহলে এত লাগার কথা না, দেখা যাবে। রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র দেখা যাইতেছে এই পার থেকেই, নদীর এই পার। তো আমরা লালন শাহ ব্রিজ পার হয়ে ওইটার পাশ দিয়ে যাব। কি বিশাল, শুনছি এটা নাকি চালু হয়ে গেছে অলরেডি। কত বাইক? দেখতে দেখতে আমরা লালন শাহ সেতু পাড়ি দিচ্ছি, এবং
ওই পাশে হার্ডিঞ্জ ব্রিজ, ওইখানের পাড়ে যাওয়া যায়, ওইখানের পাড় থেকে মানুষ ছবি টবি তুলে দেখি। তো আমরা ওইখানে যাওয়ার মতো এখন এনার্জি কিছু নাই। আমরা যেহেতু রাজশাহী যাব, তো আমরা এখান থেকেই জাস্ট উপভোগ করি। এটা ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, ব্রিটিশ আমলের তৈরি। এত বছর ধরে এটা শক্তপোক্তভাবে টিকে আছে। আর খিলগাঁও ফ্লাইওভার 10-20 বছরের মধ্যেই শেষ হয়ে গেছে। উইয়ার্ড। আর ডান পাশে দ্য মেগা স্ট্রাকচার অফ বাংলাদেশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো রাজশাহী আর মাত্র 93 কিলোমিটার। ভাই একটা ছোট্ট রাশিয়া থেকে ব্যাক করতেছি, গরম রাশিয়া, রূপপুরের রাশিয়া ব্রাঞ্চ আর কি। তো এখানে খাইলাম একটা রেস্টুরেন্টে, খুবই ভালো কোয়ালিটির খাবার ছিল। তো যেহেতু প্রচুর রোদ আর প্রচুর হিট এই জায়গায়, মানে ভয়ঙ্কর লেভেলের হিট, তো এই জন্য আসলে কোনো মাংস আইটেম বা কিছুই খাই নাই, জাস্ট ভেজিটেবল রাইস, দ্যাটস ইট।